বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি প্রশ্নমালা 3-এর প্রথম পাঠ, অর্থাৎ তোমাদের অনুসরণী 3-এর প্রথম পাঠের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বাইনারি থেকে ডেসিমেল, এরপর অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, এইভাবে বিভিন্ন পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখানো হয়েছিল। এরপরে আমরা বাইনারি যোগ বিয়োগ দেখাইছিলাম। তো আজকে বন্ধুরা আমরা হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ দেখাবো। তো প্রথমে আমরা যোগ করুম, তারপরে বিয়োগ করুম। তো চলো আমরা একটু হেক্সাডেসিমেলের যোগ দেখি, তারপরে বিয়োগ দেখবো। তো এখানে তোমরা জানো যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর হচ্ছে এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। এই 16টা অঙ্ক হেক্সাডেসিমেল আমরা ব্যবহার করি বন্ধুরা। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এই 10টা, এবং এরপরে হচ্ছে আমাদের প্রথম জিরো আছে। এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা, এবং এরপর হচ্ছে এ বি সি ডি ই এফ। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এই সংখ্যাগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এবং আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার বেস অচক তো 16। দেখো বন্ধুরা, আমরা যদি হেক্সাডেসিমেল যোগ করি, অর্থাৎ হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলের যোগ বা হেক্সাডেসিমেল অ্যাডিশন। তা বন্ধুরা দেখো, আমি যদি এখানে হেক্সাডেসিমেল একটা সংখ্যা রাখলাম, মনে করো যে এ বি, আর এখানে রাখলাম মনে করো যে 8, 9, সাপোজ মনে করো। এখন এটার যোগফল হেক্সায় দেখাবো। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে হেক্সাডেসিমেল যোগ কিভাবে করে। তোমরা বন্ধুরা ডেসিমেলের যোগ নিশ্চয়ই পারো। যেমন ধরো এখানে একটা সংখ্যা রাখা হলো 747, আরেকটা সংখ্যা ধরো এখানে রাখা হলো 57। এটা যদি তোমাদের বলা হয় যে ডেসিমেলে যোগ করো, তাহলে তোমরা কি করতা? 27 7 14 সাইন নামাইতা। এই যে বলো যে 27 7 14 সাইন, এটা কিন্তু ভুল বন্ধুরা। এই বলাটা কিন্তু ভুল। এটা আমরা লজিক্যালি ব্যবহার করলেও আসলে এটা কিন্তু তোমার বলা ভুল। কারণ এই 27 7 যোগ করার কারণে 14 হয়নি বন্ধুরা। এখানে দেখো, আমাদের যোগ করার নিয়ম হচ্ছে, তুমি যেই সংখ্যায় যোগ করতে আসো, যেমন এখানে তুমি ডেসিমেলে যোগ করতে আসো, তখন দুইটা সংখ্যার যোগফল যদি এই বেজ অপেক্ষা বড় হয় অথবা বেজের সমান হয়, তখন ওই যোগফল থেকে বেজ বিয়োগ করতে হয়। তাহলে দেখো, এই 27 আর 14, 14 থেকে বেজ কত? 10, এটা বিয়োগ করে কিন্তু 4 হয়। আসলে 27 আর 14 থেকে 10 বিয়োগ মানে 27 আর 14 4 এরকম না, যে আমাদের হলো দুইটা সংখ্যা যোগ করার পরে যদি বেজের চেয়ে বড় হয় বা বেজের সমান হয়, তখন আমাদের ওই যোগফল থেকে বেজ বিয়োগ করতে হয়, এবং বিয়োগ ফলটা আমরা তখন এখানে নামাই। আর হচ্ছে হাতে কিন্তু এক এক থাকবো। এই এক আবার আমরা পরের সংখ্যার সাথে যোগ করি। যেমন এখানে 5 আর 1 6, 6 এর কত? 10। তাহলে এইখানে কিন্তু 10 না, এখানে হলো
10-এর সমান। 10 থেকে তুমি 10 বিয়োগ করে কত থাকে? 0 থাকবো। এরপরে হাতে 1 থাকে, ওই যে যত কয়বার বিয়োগ করবো তত কয়বার হাতে 1 করে থাকবো। তাহলে এই যে দেখো হাতে 1 রয়েছে। তা এইভাবে হলো আমরা যোগ করি। সেম একইভাবেই তুমি হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করতে গেলে দেখো আমরা এখানে লিখছিলাম যে বি মানে কত? বি মানে হচ্ছে 11। তাহলে এখানে তুমি বি মানে 11 আর এলো 9। 11 আর 9 যোগ করলে কত হয় বন্ধুরা? 11 আর 9 যোগ করলে দেখো 11 আর 9 যোগ করলে কিন্তু 20 হয় বন্ধুরা। দেখো 20। এই 20 হেক্সার বেস থেকে বড় না? তাহলে বলছিলাম না যে দুইটা সংখ্যার যোগফল যখন বেস থেকে বড় হবে তখন ওই যোগফল থেকে বেস বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি তুমি 16 বিয়োগ করো তাহলে কত নামবো? 4 নামবো। এই 4 এখানে নামাইতে হবে। কয়বার বিয়োগ করছো তুমি? একবার। তাহলে হাতে 1 রয়েছে। এই 1 এখন এই সংখ্যার সাথে যোগ করো। এই 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? 9। আর এখানে আছে এ মানে কত বন্ধুরা? এ মানে হচ্ছে 10। তার 9 আর 10 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে এইখানে 16 থেকে 19 বড় না? তাহলে তুমি এখান থেকে 16 বিয়োগ করো, তাহলে কত নামবো? এখানে দেখো 3 থাকে। এই 3 এখানে নামবো। তুমি একবার বিয়োগ করছো তাই হাতে 1 রয়েছে, তাই এই 1 এখন এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই এখানে তুমি 1 নামায় দিবা। এইভাবে হলো তোমার হেক্সাডেসিমেল সংখ্যার যোগ করতে হয়। আমি আরেকটা সংখ্যা একটু দেখাই, আরেকবার তোমরা একটু খেয়াল করো। ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম f, ধরো 9। আর এইখানে নিলাম মনে করো যে সি, সাপোজ ডি দিলাম। আচ্ছা ডি না, আমি এখানে ধরো 7 নিলাম। এটার আমরা এখন হেক্সায় যোগ করুন। তাহলে দেখো তো বন্ধুরা 9 আর 7 যোগ করলে কত হয়? 16 হয়। বলছিলাম না যে যোগফল, দুইটা সংখ্যার যোগফল যদি বেইজের সমান অথবা বেইজ থেকে বড় হয় তাহলে আমাদের কি করতে হবে? বেজ বিয়োগ করতে হবে। তাহলে এখানে বেজ কত? 16। আর 9 আর 7 যোগ করে কত বেশি? 16 হয়েছে। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 0 হবে। এইখানে কিন্তু 0 নামবো। এখানে তুমি কয়বার বিয়োগ করছো? একবার। এই কারণে তোমার এখানে হাতে 1 রয়েছে। এই 1 এখন এইখানে যোগ করবা। তা সি মানে কত বন্ধুরা? দেখো তো সি মানে হচ্ছে 12 আর এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে এই যে হাতে 1 রয়েছিল, এই 12-এর সাথে 1 যোগ করলে কত হয়? 13। 13 আর 15 যোগ করলে কত হয়? 28 হয়। 28 হয়, যে যা 16 থেকে বড়। তাই এইখানে তুমি 16 বিয়োগ করবা। 16 বিয়োগ করলে কত আসে? 12 আসে। এই যে 12, এই 12 মানে কত? সি। তাহলে এই যে এখানে বন্ধুরা সি নামবো। হাতে কিন্তু 1 রয়েছে, এই পাশে কি আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এই যে 1-এর 1 নামায় দিলাম। এটা ছিল বন্ধুরা হেক্সাডেসিমেলের যোগ। যে তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা কত বেজের যোগ করতে আসো, তখন যদি যোগফল ওই বেজ অপেক্ষা বড় অথবা বেজের সমান হয় তখন ওই যোগফল থেকে বেজ বিয়োগ করলে বিয়োগফল যেটা আসবে সেটা নামাইবো, সেটা হলো যোগফল হিসাবে নামাইবা। এবং যত কয়বার বিয়োগ করবা তত কয়বার তোমার হাতে 1 থাকবো, এবং ওই হাতে থাকা একটা পরের সংখ্যার সাথে যোগ করে আবার যোগ করবা। আবার যোগফল যদি তোমার বেজের তুন বড় হয় তাহলে আবার তোমাকে কি করতে হইব? বিয়োগ করতে হইব। যোগফল থেকে বেজ বিয়োগ করতে হইব। এইভাবে তোমার বিয়োগের কাজ চালাতে হবে। যেমন দেখো আমরা এটা এইভাবে করছিলাম যে 9-এর সাথে যোগ করে 16 পাইছি। তাহলে বেজ আর বেজও 16, যোগফলও 16 হয়েছে। তখনই আমরা কি করছি? বেজ থেকে বেজ বিয়োগ করছি। অর্থাৎ সমান অথবা বড় হলে তুমি বেজ বিয়োগ করবা। এইভাবে আমরা করছি। তাই এখন দেখো আমরা যদি হেক্সাডেসিমেলের একটা বিয়োগ দেখি বন্ধুরা, বিয়োগ যেমন ধরো এখানে একটা, এটা একটু মুছি আমরা না,
এখানে ধরো আমি একটু এখানে যে এটা এখানে লেখা দিয়ে বিয়োগ, বিয়োগ। তাহলে বিয়োগ ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম 8 2, আর এখানে নিলাম মনে করো যে 7 5, সাপোজ মনে করো বন্ধুরা, একটু খেয়াল করো। এখন দেখো আমরা যদি দশমিকের বিয়োগ করতাম তাহলে কি করতাম, এখানে 2 এর 12 ধরতাম, তাই না? এই 2 এর 12 কেন ধরতাম? অর্থাৎ উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে তুমি কোন সংখ্যার বিয়োগ করতেছো সেই সংখ্যার বেস এই ছোট সংখ্যার সাথে যোগ করতে হবে। যেমন ধরো এইখানে তুমি হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ করতেছো, তাহলে 2 ছোট 5 হলো বড়, তাহলে এখানে নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, এই ক্ষেত্রে এই উপরের সংখ্যাটারে বড় বানাইতে হবে। তা বড় বানানোর জন্য এই যে 16 বেস তুমি হেক্সা যোগ করতেছো, এই কারণে এই সংখ্যার সাথে তোমাকে 16 যোগ করতে হবে। তাই যোগ করো কত আসে দেখো, এখানে 16 আর 2 যোগ করো কত হয়, 18 হয়, 18 হয়। এখন 18 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে কত আসে দেখো, 13 আসে। 13 মানে কত বন্ধুরা, 13 মানে হচ্ছে সি নাকি ডি, 13 মানে হচ্ছে ডি। তাহলে এই যে এখানে নম্বর হলো তোমার ডি, হাতে কিন্তু 1 রয়েছে বন্ধুরা, এই 1 এখানে নিয়ে আসো, সাথে সাথে 1 যোগ করার কোথায় 8 হয়। এখন দেখো উপরেও 8 আছে নিচেও 8 আছে, তাহলে এই 8 8 থেকে 8 বিয়োগ করার কত হয়, 0 হয়, 0 হয়। তো এই যে এখানে 0 নামাইতে হবে, বাম পাশে 0 কোনো ভ্যালু নেই, এটা নামাইলেও হবে না নামাইলেও হবে। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আমি আবার বলছি যে যখন তুমি হেক্সাডেসিমেলের বিয়োগ করবা তখন উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে অবশ্যই উপরের সংখ্যাটার সাথে তোমার বেস যোগ করে নিতে হইব। অর্থাৎ এই যে দেখো এখানে 2 আছে, তাহলে 2 হচ্ছে 5-এর চেয়ে ছোট। তা এই কারণে আমরা যেহেতু এটা হেক্সা যোগ করতেছি, এই কারণে এখানে কিন্তু 16 যোগ করছি। আমি যদি দশমিকে যোগ করতাম তাহলে 2 এর সাথে 10 যোগ করতাম, আমি যদি অক্টালে বিয়োগ করতাম তাহলে 2 এর সাথে 8 যোগ করতাম, অর্থাৎ এইভাবে আমরা করতাম। তাহলে এখানে যখন এই 16 যোগ করছি তখন দেখো 16 আর 2 যোগ করার কত হয়েছে, 18 হয়েছে। এই 18 কিন্তু 5-এর তুন বড়। এখন তুমি যদি 18 তুন 5 বিয়োগ করো তাহলে 13 হয়। এই 13 মানে হচ্ছে আবার হেক্সাডেসিমেলে ডি, তাহলে এই যেখানে ডি নামছে, হাতে কিন্তু 1 রয়ে গেছে। এই যে এখানে তুমি একবার যোগ করছো তাই 1 এখানে থাকবো, এইখানকার 1 এখন এই সংখ্যার সাথে যোগ করতে হবে, অর্থাৎ এই 7-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে 8 হইব, 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 0 হবে। আমি যদি আরেকটা অঙ্ক করি বন্ধুরা, দেখো বিয়োগের, ধরো এখানে নিলাম F9 আর এখানে দিলাম ধরো 2, তো বারবার দিতেছি, এবার একটু বড় সংখ্যা দেয়, ধরো 5 দিলাম আর এখানে 9 দিলাম। এখন হেক্সার বিয়োগ করো তো। এখন দেখো বন্ধুরা এখানে 5 আছে, তাহলে 9 থেকে 5 ছোট না, তাহলে বলছিলাম না যে বিয়োগের সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যার সাথে বেস যোগ করতে হয়। তাহলে 16-র সাথে 5 যোগ করো, তাহলে 16 আর 5 যোগ করার কত হয় বন্ধুরা, 21 হয়। এখন 9 থেকে কিন্তু 21 বড়, তাহলে এটা স্বাভাবিক বিয়োগ করো তো। 9 আছে 11.2 এলে হাতে 1 থাকে, 1 আছে 2.1 এলে। এখন দেখো বন্ধুরা এইখানে 12 আছে, তাই হেক্সাডেসিমেলে 12 বলতে কত বোঝায়, 12 বলতে সি বোঝায়। তাহলে এই যে দেখো এখানে নম্বর হলো তোমার সি, তুমি একবার যোগ করছো তাই ওই 1 এখন এখানে দিয়ে দিবা বন্ধুরা। 9-এর সাথে 1 যোগ করলে কত হয়, 10 হয়। এফ মানে কত, 15। তাহলে 15 থেকে তুমি যদি 10 বিয়োগ করো তাহলে কত আসে,
5 আসে। এই 10 কোথায় পেলাম? এই যে তুমি এখানে যে একবার যোগ করছো, এই কারণে হাতে 1, এখানে না যোগ করতে হবে, 9 এর সাথে 1 যোগ করে 10 বানাইতে হবে। তাহলে এখন যদি তুমি এখানে 5 রাখো, তাই না, আমাদের এখানে দেখো এত বিয়োগ হচ্ছে এই যে 5c হেক্সাডেসিমেলে। তো আশা করি তোমরা হেক্সাডেসিমেলের যোগ এবং বিয়োগ নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। এবং চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবা।